এই ভিডিওটা স্কিপ করবেন না, এই ভিডিওটা শোনেন। পুরোনো দিনের সব কিছু আপনার মনে পড়ে যাবে। পুরোনো দিনের কথাগুলো সবসময় মনে গেঁথে রাখতে পারবেন। এই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা যখন নিলিবিলি পরিশ্রম করে অথবা কাজবাজ শেষ করে নিলিবিলি শুয়ে থাকেন অথবা বসে থাকেন, মনটা ভালো লাগে না, তখন এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরিদপুর নূর ইসলাম ভাই বলতেছি। ভিডিওটা স্কিপ করেন না, শোনেন। কারণ সবসময় তো ফেসবুক সম্পর্কে ভিডিওতে কথা বলি, আজকে পুরনো দিনের সম্পর্কে কথা বলব। সবসময় ফেসবুক সম্পর্কে কথা বলি, আজকে ছোটোবেলার কিশোরবেলার পুরনো দিনের সম্পর্কে কথা বলবো। অনলাইন সম্পর্কে তো সবসময় কথাগুলো বলি, কিন্তু আজকে অনলাইন সম্পর্কে কথাগুলো বলবো না। আজকে কথা বলবো ছোটোবেলায়, কিশোরবেলায়, একেবারে যেখানে ছোটো ছিলাম, ন্যাংঠা ছিলাম, খেলাধুলা করতাম, হাইটে চলে বেড়াতাম, পড়ালেখা করতাম, নানা বাড়ি হাইটে যাইতাম, ন্যাংঠায় দৌড়াতে দৌড়াতে যাইতাম। তখন কি একটা মজা লাগতো না, কি একটা ভালো লাগতো না, কি একটা মধুর সময় ছিল। ঈদ কুরবানি আসলে পারা, মেলা আসলে পারা, কি মজা লাগতো, কি আনন্দ লাগতো। কোনো পেরেশানি ছিল না, কোনো পেরেশানি চিন্তা ভাবনা ছিল। বাপ মা যা কিনে দিত তাই খুশি, আলহামদুলিল্লাহ। বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা দিতাম, সেদিনকে আর পাবো ভাই? মনে খুব আফসোস, ব্যথা, সেদিনকে আর পাবো? আর কি ফিরে পাবো? সেই ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, যুবক। ছোটবেলা থেকে যুবক হলাম, অন্য নীতি, অন্য হিসাব চলে আসলো, অন্য চিন্তা ভাবনা চলে আসলো। যুবক থেকে বিয়ে দিল, সাংসারিক হলাম, আর একটা চিন্তা ভাবনা চলে আসলো। এখন বৃদ্ধ হয়ে গেছি, ছেলে মেয়ে ডাঙ্গর হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ, তাদের বিয়ে শাদী দিতে হবে, আর একটা চিন্তা চলে আসলো না? তাহলে আমাদের কয়টা ধাপ? ছোটোবেলার একটা ধাপ, যুবককালের একটা ধাপ, বিয়ে শাদী করে আর একটা ধাপ, এখন বৃদ্ধ হয়ে গেছে আর একটা ধাপ, এরপর আর একটা ধাপ যদি আল্লাহ হায়াত দেয় আসবে। তাহলে আমাদের এই সামান্য হায়াতের জিন্দেগিতে কয়টা ধাপ? এই ধাপগুলো সব আস্তে আস্তে পাড়ি দিয়ে ফেলেছি, কিন্তু কি নিয়ে রওনা করবো আখেরাতে, এটা তো ভাবতেছি না। ওই জায়গা কি জবাব দেবো আখেরাতে, কি জবাব দেবো আল্লাহর দরবারে, এটা কি ভাবছি একটাবার? যে ওখানে কি জবাব দেবো আল্লাহর কাছে? যদি প্রশ্ন করে, নুর ইসলাম আমার কাছে কি নিয়ে আসছো, আমি কি বলবো ভাই? কি বলবো বন্ধু? কবরটা সামান্য পোকামাকড়ের ঘর, সংকীর্ণ জায়গা, আলো নাই, বাতাস নাই, সঙ্গী নাই, সামানও নাই। ওখানে কেমনে থাকবো? সাপ বিচ্ছু ডাইওয়াল্লা পোকামাকড়ের ঘর, কেমনে থাকবো বন্ধু? একটাবার কি ভাবছি ওই কবরে একা একা থাকতে হবে? কি নিয়ে রওনা করছি? এই রমজান মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই মাসে ভাবতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি আমল করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে সব গুনাহ মাফ করে দেয়। আর কিশোর বেলায় সে দিনগুলো আর ফিরে পাবো না। হায় রে আফসোস! কত সুন্দর খেলাধুলা করতাম, সেই দিনকে আর পাবো? আর আসবে? মনে চায়, মন কিন্তু বুড়ো হয় না, কিন্তু সেই দিন আর পাবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।